हरे कृष्ण भक्तगण सबार चरणे कोटि कोटि दंडवत प्रणाम जानाई। साधारण किछु कर्तव्य बा आचरण कतिपय कर्तव्य एवं आचरण आमादेर कि हওয়া दरकार এই নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই তা গুরুত্বপূর্ণ সহকারে দর্শন করবেন। কর্তব্য আমাদের কি এবং আচরণ কি, এই দুটো যদি আমরা জানি আমাদের কর্তব্য এবং আচরণ কি হওয়া প্রয়োজন আছে, এই দুটো বিষয় আমরা যদি সবাই আমরা ওয়াকিবল হতে পারি, মানে সবাই যদি জানতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবশ্যই আমরা একটা ভালো জায়গায় উপস্থিত হতে পারবো। প্রথমে কর্তব্য কি না, গুরু বৈষ্ণব ভগবান এবং ব্রাহ্মণ অতিথির সৎকার করা অর্থাৎ সেবা করা, পিতামাতার সেবা করা, পিতামাতাকে শ্রদ্ধা করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের বাড়িতে অতিথি এলে তাদের সেবা করা কর্তব্য। এবং আমাদের কর্তব্য কি না, ছোটদের ভালোবাসা। এবং কর্তব্য কি না, রুগীকে আমাদের ভালোভাবে দেখা। কেউ যদি মানে বিকৃতি হয়, কারো যদি অসুখ বিসুখ হয়, তাকে না খারাপ মনে করা, এভাবে আমাদের কর্তব্য। এবারে আমাদের আচরণ কি হবে না, আচরণ আমাদের হবে অত্যন্ত আমাদের প্রত্যেকটি মানুষকে, শুধু বৈষ্ণব নয় ব্রাহ্মণ নয়, আমাদের প্রত্যেকটি মানুষকে শুদ্ধ স্বার্থভাবে থাকতে হবে। যেমন আমরা বাথরুমে গিয়ে আমরা কাপড় ধুয়ে কেউ ধুয়ে না, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত হবে প্রত্যেকে বাথরুমে গিয়ে কাপড় এবং পরিষ্কার হয়ে আমাদের স্নান করে বাড়িতে আমাদের প্রবেশ করা, এগুলো আমাদের আচরণ। প্রথম আমাদের আচরণ কি হবে না, আমরা যখন মন্দিরে প্রবেশ করব আমাদের শুচি সাধ্য সুন্দর বস্ত্র পরিধান করে স্নান করে আমাদের মন্দিরে যেতে হবে। মন্দিরে প্রবেশ করে কি করতে হবে, আমাদের আসনে পা না দিয়ে আমাদের আসনকে হাত দিয়ে বসতে হবে। এবং স্নান না করে পুষ্পচয়ন করা যাবে না, স্নান করে আমাদের পুষ্পচয়ন করতে হবে। দ্বাদশী তিথিতে তুলসী চয়ন করা যাবে না, দ্বাদশী অমাবস্যা পূর্ণিমাতে তুলসী চয়ন করা যাবে না, এবং জুতো পায়ে দিয়ে পুষ্প চয়ন করা যাবে না, এবং আমাদের চুরি করে ফুল বা ফল নেওয়া যাবে না। এবং আমাদের কর্তব্য কি, মায়েদের কর্তব্য কি, নারীর কর্তব্য কি, আমরা যখন বাড়িতে চলাফেরা করব তখন দুপধাপ করে চলাফেরা করা যাবে না, এবং মৃদুভাষী হতে হবে। সম্ভ্রম বাড়ির মেয়ের মতো আমাদের ভালোভাবে কথা বলতে হবে, ছোট ছোট কথা বলতে হবে, চিৎকার করে কথা বলা হবে না, এবং দুপধাপ করে চলা হবে না, বেশি আহার করা হবে না, এবং নখ দিয়ে মাটিতে লিখা হবে না, নখ দিয়ে শরীরে আঁচড় কাটার হবে না, এবং দুটি পা দিয়ে পদদলিত করা হবে না, পদ প্রাক্ষালন বা পদ সম্ভাষণ করা হবে না, বা দুটি পা দিয়ে। এবারে আমাদের ঠাকুর ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, ঠাকুর ঘরে কোনো প্রকারে শোয়া হবে না, কোনো প্রকারে শোয়া যাবে না। ঠাকুর ঘরে গিয়ে বায়ু ত্যাগ করা যাবে না, ঠাকুর ঘরে স্নান না করে প্রবেশ করা যাবে না। দ্বাদশী দিন শালগ্রাম শিলাকে স্নান করানো যাবে না, দ্বাদশী দিন মধু দিয়ে ভগবানকে স্নান করানো যাবে না। এগুলো আছে আমাদের আচরণ বা কর্তব্যের মধ্যে পড়ে। যেমন ভগ্ন জানে আমাদের চলাফেরা করা যাবে না, এবং ছাতা নিয়ে রাস্তায় চলতে হবে। গুরুজনদের কাছে গুরুজনদের ছায়া লঙ্ঘন করা হবে না, গুরু বৈষ্ণবের ছায়া লঙ্ঘন বা দেবতার ছায়া লঙ্ঘন করা যাবে না। এগুলো আমাদের অত্যন্ত কর্তব্য, এগুলো আচরণ আমাদের। এগুলো না জানার জন্য আমরা আস্তে আস্তে করে অধঃপতনে যাচ্ছি। আমাদের কর্তব্য কি না, সন্ধ্যার সময় আমাদের খাওয়া হবে না, যে কোনো কি মেয়ে কি ছেলে কি, সন্ধ্যার সময়ে কোনো প্রকারে খাওয়া হবে না। সন্ধ্যা প্রদীপ যখন জ্বালানো যাচ্ছে তখন সন্ধ্যার সময় খাওয়া যাবে না। কোলে রেখে কোনো খাওয়ানো যাবে না, ঘুরে ঘুরে খাওয়া যাবে না, এগুলো জানতে। এবং খেতে বসার সময় উত্তর দিকে মুখ করে খাওয়া যাবে না, উত্তর দিকে শয়ন করা যাবে না, পূর্ব মুখ করে খেতে হবে, পূর্ব দিকে শয়ন করতে হবে। এগুলো আমাদের আচরণ বা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এবং খুব গুরুত্বপূর্ণ একটি আচরণ বা কর্তব্যের মধ্যে পড়ে। একাদশী অবশ্যই প্রত্যেকের করা কর্তব্য এবং আচরণ। আমাদের একাদশী দিন অন্ন সেবা করা যাবে না, পঞ্চশস্য সেবা করা যাবে না। একাদশী দিন কাউকে অতিথি বাড়িতে এলে ভিক্ষা দেওয়া যাবে না, অতিথি বাড়িতে এলে তাকে চাল পঞ্চশস্য দেওয়া যাবে না, কিছু টাকা পয়সা বা ফল দেওয়া যাবে। এগুলো হচ্ছে আমাদের কর্তব্য। এবং মিথ্যা ভাষণ বলা হবে না, আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন, মিথ্যা ভাষণ বলা হবে না, অপ্রিয় কিছু কথা বলা হবে না, কাউকে দেখে নিন্দা করা হবে না, এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের
নিন্দা করা যাবে না, এবং এবং রাস্তায় চলতে গেলে উঁচু হয়ে মাথা উঁচু করে চলা যাবে না। বাড়িতে প্রবেশ করার সময় যখন আমরা প্রবেশ করছি মাথা উঁচু করে প্রবেশ করা যাবে না, মাথা নিচু করে প্রবেশ করতে হবে। এবং যখন আমরা দূর দেশে যাব তখন ভাঙা জানে চড়া যাবে না, এগুলো আমাদের আচরণ। এবং গুরুত্বপূর্ণ একটি কথা, স্ত্রীকে বিশ্বাস করা যাবে না, স্ত্রীকে সত্যি কথা বলা যাবে না, এবং রজস্তলা নারীকে স্পর্শ করা যাবে না, এতে ছেলেদের আয়ু ক্ষয় হয়। রজস্তলা নারীর সঙ্গ করা হবে না, এবং স্ত্রীকে কোনোদিন সত্যি কথা বলতে নেই, স্ত্রীকে কোনোদিন বিশ্বাস করতে নেই এই কথা। এবং স্ত্রীর কাছ থেকে, এবং গণিকা, মিথ্যাচার, কপটতা, যারা মদ্যপান ইত্যাদি করেন তাদের থেকে দূরে থাকতে হবে। এবং বাক্যকে আমাদের রহিত করতে, বাচ বেগং মনের বেগকে রহিত করতে হবে, কথার বেগকে রহিত করতে হবে, বাচ বেগং মনসা ক্রোধের বেগকে রহিত করতে হবে, বাচ বেগং মনসা ক্রোধ জিহার বেগকে রহিত করতে হবে, এবং উদর বেগকে রহিত করতে হবে, এবং উপস্থ বেগকে রহিত করতে হবে। এগুলো আমাদের কর্তব্য এবং আচরণের মধ্যে পড়ে। এগুলো যতক্ষণ না এই বেগগুলোকে না কমাতে পারি এবং এগুলো না মানতে পারি, ততক্ষণ আমাদের যা কিছু ভজন করবেন, ভজন করুন, হরিনাম করুন, একাদশী করুন, যা কিছু করুন, এবং কারুর সঙ্গে বেশি আলাপ করা হবে না। যারা দুষ্টু প্রকৃতির লোক তাদের সঙ্গে আলাপ করা হবে না। আপনাকে নির্জনে থাকতে হবে, নির্জনে বসে ভজন করতে হবে। এগুলো হচ্ছে আমাদের অনেক কিছু কর্তব্য আছে। বিশেষ করে ঠাকুর সেবা যারা করেন, ভগবানের সেবা করেন, তাদের আরও অনেক কর্তব্য। যারা কীর্তন করেন তাদের আরও অনেক কর্তব্য, অনেক আচরণ করতে হবে। যেমন ধরুন, ব্রাহ্মণদের পুজো বাড়িতে গেলে পান খাওয়া নিষিদ্ধ। পুজো বাড়িতে যখন যাবেন তারা পান খাওয়া নিষিদ্ধ। পুজো বাড়িতে যখন পুজো করবেন ব্রাহ্মণের আমিষ আহার করা নিষিদ্ধ, ব্রাহ্মণ মাত্রে আমিষ আহার করা নিষিদ্ধ। এবং কার্তিক মাসে সাত্বিক আহার করা কর্তব্য, এবং চতুর্মাসে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, এবং আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে আমিষ, এগুলো ত্যাগ করা কর্তব্য আমাদের। এই যে কর্তব্যগুলো বললাম, এই কর্তব্য এবং আমাদের যে আচরণ, এগুলো আপনারা এমনি সবাই জানেন, এগুলো শিখে যাবেন। এর থেকে যদি আপনারা পিছিয়ে আসতে পারেন, যেগুলো বললাম, এবং বিশেষ করে মিথ্যা ভাষণ বলা হবে না। এমনকি যদি আপনি না জানবেন না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ভাষণ করা যাবে না। এবং যদি সব দাহকে দেখে চিৎকার করা যাবে না, সব দাহর গন্ধ শুঁকে তাকে ঘৃণা করা যাবে না, সব দাহ দেখে যদি কেউ গন্ধ পায় তাকে ঘৃণা করা যাবে না। এবং এমন একজন খুব কুষ্ঠ গলিত ব্যাধি, তাকে দেখে নিন্দা করা যাবে না, তাকে কোনোদিন অপমান করাও যাবে না। এইগুলো আমাদের কর্তব্য। সবাইকে সমানভাবে ভালোবাসা, এটা আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ। সবাই এই কর্তব্য এবং আচরণ করতে শিখবেন। জয় নিতাই।